বিশ্বের অন্যতম রহস্যময় একটি নির্বাচন নিয়ে বহু বছর পর আবারও আগ্রহ জমেছে মানুষের মনে। এই নির্বাচন হচ্ছে ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ এর নির্বাচন, যা মানব সমাজে এখনও যথেষ্ট আগ্রহের জন্ম দেয়। 2013 সালে সর্বশেষ পোপ নির্বাচন হয়েছিল, যেখানে পোপ হিসেবে নির্বাচিত হন প্রথম লাতিন আমেরিকান পোপ আর্জেন্টিনার পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পরে কে হবেন নতুন পোপ তা নিয়ে চলছে আলোচনা। কল্পনা করুন, ভ্যাটিকান সিটির বিখ্যাত সিস্টিন চ্যাপেলের সামনে হাজার হাজার মানুষ উদ্বিগ্নতা নিয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখ বিল্ডিংয়ের চিমনির দিকে। হঠাৎ করে সাদা ধোঁয়া বের হলো চিমনি থেকে। সবাই খুশিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, আনন্দে করছে উল্লাস। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলেও এই রহস্যময় নিয়মেই নির্বাচিত করা হয় পোপ। চলুন একটু খুলে বলি। যখন কোনো পোপ মারা যান অথবা নিজেই পদত্যাগ করেন, তখন নতুন পোপ নির্বাচন করার প্রয়োজন পড়ে। এই নির্বাচন হয় কনক্লেভ নামের একটি প্রক্রিয়ায়। এটি অনুষ্ঠিত হয় ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই নির্বাচনে অংশ নেন কার্ডিনাল নামে ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ 120 জন ধর্মযাজক। একজন ব্যক্তিকে পোপ হিসেবে নির্বাচিত হতে হলে অন্তত 2/3 ভোট পেতে হয় তাকে। যতক্ষণ না পর্যন্ত 2/3 ভোট পড়বে, ততক্ষণ পর্যন্ত বারবার ভোট হবে। মজার বিষয় হচ্ছে, এই পুরো প্রক্রিয়ার সময় কার্ডিনালরা কেউ বের হতে পারবে না। বাইরের কোনো প্রভাব যেন এখানে না পড়ে, তাই এত সতর্কতা। প্রতিটি ভোটের পর ব্যালটগুলো পুড়িয়ে ফেলা হয়। ধোঁয়া বের হয় সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে। কালো ধোঁয়া মানে এখনও কেউ নির্বাচিত হননি, আর সাদা ধোঁয়া মানেই নতুন পোপ নির্বাচিত হয়েছেন। নতুন পোপ নির্বাচিত হওয়ার পর তাকে প্রশ্ন করা হয় তিনি পোপ হিসেবে কি নাম নিতে চান। এরপর এক আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, হাবিমাস পাপাম, অর্থাৎ আমরা পোপ পেয়েছি। এরপর নতুন পোপ জনসম্মুখে আসেন এবং তার আশীর্বাদ দেন। এবার আমরা একটু তাকাই, কারা হতে পারেন পরবর্তী বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। লিস্টের সবার প্রথমে রয়েছে কার্ডিনাল লুইস অ্যান্তনিও ট্যাগল। ফিলিপাইনের এই ধর্মযাজক এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ধর্মযাজক। পোপ ফ্রান্সিসের যথেষ্ট কাছের ছিলেন এবং ভ্যাটিকান সিটির একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এরপরে আলোচনা আছেন কার্ডিনাল পিটার টাকসন। ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত এ ধর্মযাজক পোপ হলে হবেন আফ্রিকা থেকে প্রথম পোপ। এছাড়া অস্ট্রিয়ার ধর্মযাজক কার্ডিনাল ক্রিস্টোফ শোনবর্ন ও আছেন আলোচনায়। ধারণা করা হচ্ছে পরবর্তী 10 থেকে 15 দিনের মধ্যেই পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।